দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। পুনর্গঠিত পে স্কেল কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে, যা শিগগিরই চূড়ান্ত করা হতে পারে। বড় ধরনের আর্থিক চাপ এড়াতে আগামী ৩ বছর মেয়াদে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। তবে মূল বেতনের অর্ধেক দিয়ে শুরু করার প্রস্তাব নিয়ে কর্মচারীদের মধ্যে কিছুটা আপত্তি দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটি সূত্র জানিয়েছে 2026-27 অর্থ বছর থেকে পে স্কেলের সুবিধা দেওয়া শুরু হতে পারে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীরা তাদের নতুন নির্ধারিত মূল বেতনের প্রায় 50% পাবেন, অর্থাৎ মোট বেতন বৃদ্ধির প্রায় 33% প্রথম বছরেই কার্যকর করার প্রস্তাব রয়েছে। পরবর্তী 2 অর্থ বছরে ধাপে ধাপে বাকি অর্থ এবং অন্যান্য ভাতা সমন্বয় করা হবে, ফলে সম্পূর্ণ সুবিধা পেতে সময় লাগবে প্রায় 3 বছর। আগামী বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করতে যাচ্ছে অর্থ বিভাগ। যদিও চলতি বাজেটে এ খাতে কিছু অর্থ বরাদ্দ ছিল, বাস্তব পরিস্থিতির কারণে তা পুরোপুরি ব্যয় করা সম্ভব হয়নি। তবে নতুন অর্থ বছরের বাজেটে এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উজবেকিস্তানে এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক শেষে অর্থমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে একটি চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের যে চাপ রয়েছে তা নিরসনে কমিটিও ইতোমধ্যে একমত হয়েছে। সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ মনে করেন, বর্তমান বিশ্ব ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পে স্কেল বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রায় 9% মূল্যস্ফীতির এই সময় বাজারে নতুন করে অস্থিরতা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। তাই একবারে পুরো টাকা না দিয়ে 3 বা 4 ধাপে এটি বাস্তবায়ন করাকে তিনি একটি বাস্তবসম্মত ও বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন কতটা স্বস্তি দেবে সরকারি চাকরিজীবীদের? নাকি পুরো সুবিধা পেতে দীর্ঘ সময় লাগায় তাদের প্রত্যাশা কিছুটা অপূর্ণই থেকে যাবে? তবে একদিকে যেমন অর্থনৈতিক বাস্তবতা, অন্যদিকে কর্মচারীদের প্রয়োজন, এই দুইয়ের মধ্যে সমন্বয় করেই সরকার এগোতে চাইছে বলেই মনে করা হচ্ছে। বাস্তবসম্মত ও বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন কতটা স্বস্তি দেবে সরকারি চাকরিজীবীদের? নাকি পুরো সুবিধা পেতে দীর্ঘ সময় লাগায় তাদের প্রত্যাশা কিছুটা অপূর্ণই থেকে যাবে? তবে একদিকে যেমন অর্থনৈতিক বাস্তবতা, অন্যদিকে কর্মচারীদের প্রয়োজন, এই দুয়ের মধ্যে সমন্বয় করেই সরকার এগোতে চাইছে বলেই মনে করা হচ্ছে। পরই স্পষ্টভাবে আগামী বাজেট এবং চূড়ান্ত সিদ্ধান্তের পরই স্পষ্টভাবে জানা যাবে কিভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেল নিয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এসকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।